আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম রো স্প্যান এবং কল স্প্যান ব্যবহার করে একটা টেবিল তৈরি করে দেখাইছিলাম। তো যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। তো আজকে আমি অন্য একটা টেবিল নিয়ে আলোচনা করব, যে টেবিলেও রো স্প্যান এবং কল স্প্যান ব্যবহার করতে হবে। তো আমি যদি এই ইমেজটা ওপেন করি, দেখতে পাচ্ছেন যে এইরকম একটা টেবিল আমরা তৈরি করব আজকে। ঠিক আছে, এটা সেম এটাই তৈরি করব। তো গত পর্বে আমি দেখাইছিলাম যে এইরকম কল স্প্যান রো স্প্যান ব্যবহার করে টেবিল তৈরি করা। তো এটাকে আমি কপি করব, না কপি করে আমি একটা ফাইলে তৈরি করি, টেবল রো কল স্প্যান অ্যান্ড রো স্প্যান পার্ট 2। ঠিক আছে, এটাকে আমি এখানে নিয়ে ওপেন করব। আগেরগুলা থাক। তো আমি এটাকেও কেটে দিচ্ছি। সিম্পল ব্রাউজার আমি তৈরি করতেছি একটু পরেই। আচ্ছা, আমি দেখেন ফাইলটা তৈরি করছি, ফাইলে এক্সটেনশন দেই নাই, ভুলে এক্সটেনশন দেই নাই। এক্সটেনশন অবশ্যই দিতে হবে .html। ঠিক আছে, html দেওয়ার পর স্কেলমেটের সাইন দিয়ে এন্টার দিলেই বেসিক স্ট্রাকচার তৈরি হবে। তো রো স্প্যান অ্যান্ড কল স্প্যান আমি এটা দিলাম। এখানে টেবিলের জন্য এই একটা h1 ট্যাগ, এখানে রো স্প্যান অ্যান্ড কল স্প্যান। ঠিক আছে, এখন আমি টেবিলটা তৈরি করি। টেবিল দেখেন, আমি আমি যদি এটাকে ওপেন করি, এটা এখানে চারটা কিন্তু কলাম, চারটা কলাম, এখানে একটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা সেল আছে একটা রোর মধ্যে, আর এখানে চারটায় আছে, এবং এখানে আবার দুটো সারি মেলা হয়েছে। তো আমি এটা পুরোটাই তৈরি করি, আপনারা আস্তে আস্তে দেখেন। তো আমি প্রথম যেটা টিআর তৈরি করতেছি। তো এইখানে আমি স্টাইলগুলো দিয়ে দিই। স্টাইল স্টাইল স্টাইলের মধ্যে টেবল টিএইচ টিডি, এখানে বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাকে দেই, বর্ডার কোলাপস, আর এটার পেডিং একটা দিয়ে দেই, পেডিং। এই সব জানার দরকার নেই আপাতত, স্কিপ করে দেন জাস্ট এটা। তো আমি যদি এখানে একটা সেল ওয়ান দিলাম, এখানে সেল টিআর এর মধ্যে টিডি ব্যবহার করবো আমরা সবগুলোতে। ঠিক আছে, তো আমি সেল 1 দিয়ে জাস্ট এটাকে ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করতেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এটা এরকম আছে। আমি এটাকে কপি করলাম উপরে থেকে, তো কপি করার পর এটাকে সরাই দিলাম। তো কন্ট্রোল শিফট পি আমি যদি চাপি একসাথে, তাহলে এরকম একটা সার্চ বার আসবে। এখান থেকে সিম্পল ব্রাউজার লিখে সার্চ দিবেন। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে শো করতেছে, এখানে ক্লিক করব, করার পর ওই ইউআরএলটা পেস্ট করে এন্টার দেব। দেওয়ার পর আমি এইটাকে রাইট বাটন ক্লিক করে লেফট সাইডে স্প্লাইট লেফট এইটা করব, এবং এই ফাইলটাকে আমি এখানে এই পাশে ওপেন করব। তাহলে এখানে দেখতে 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 পারবেন সরাসরি। তো আমি আর একটা সেল, এখানে কয়টা সেল আছে? 3টা সেল আছে। আমি 3টা সেল তৈরি করে নিচ্ছি, সেল 2, সেল 3, 3টা সেল তৈরি করতেছি। অ্যান্ড এখানে আমি জাস্ট এইভাবে তৈরি করি। এখানে যেহেতু দুটা কলাম একসাথে, তাহলে এখানে অবশ্যই কল স্প্যান হবে প্রথমটাতে। আমি এখানে কল স্প্যান দিলাম। কল স্প্যান দেওয়ার পর আমি এখানে 2 দিলাম। ঠিক আছে, এখানে 2 দিলাম। এখানে আপডেট কিছু দেখতে পাচ্ছেন না, কারণ আমি এখনো পরের রোটা তৈরি করে নাই। তো পরেরটাতে কি আছে? পরেরটাতে 4টা আছে, 4 5 6 7, 4 5 6 7। আমি এগুলাকে কপি করে টিডি টিডি নিলাম, সেল 4, দেন সেল 5 অ্যান্ড সেল 7। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছেন যে 4টা তৈরি করলাম। তো এখানে 4 নাম্বার সেলটা কিন্তু দেখেন, 4 নাম্বার সেলটা কয়টা নিছে, কয়টা সারি নিছে? এই যে একটা, দুটা, তিনটা সারি নিছে। তাহলে এখানে কি দিতে হবে? রো স্প্যান, রো স্প্যান
রো স্প্যান 3, যেহেতু 3টা নিছে। আমি যদি এখন আউটপুট দেখি, দেখতে পাচ্ছি না, কারণ পরের রোটা তৈরি করা নাই টিআর। এখন হচ্ছে টিআর নিলাম আর একটা, দেন হচ্ছে এখানে পরেরটা, এটা তো একবার হয়ে গেছে লিখছি, তো আর লিখবো না। পরেরটা যদি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা সেল মাত্র আছে। তাহলে টিডি এখানে লিখলাম, সেল 8, সেল 8 নিলাম। দেন এখানে কয়টা কলাম নিয়ে আছে? 3টা কলাম নিয়ে আছে, তাহলে এখানে 3টা দিব। দেখেন 3টা কলাম, কিন্তু এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা মিলে একটা হয়েছে। তো এখানে আমি কি দেব? কল স্প্যান, কল স্প্যান 3, ঠিক আছে, কল স্প্যান 3। এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, আপডেট হচ্ছে। এখন এরপরে কি আছে? এরপরে আমাকে পরেরটা তৈরি করতে হবে। পরেরটার মধ্যে এখানে তো নাই, এটা বাদ, এটা প্রথমে লিখছি। তারপরে একটা সেল, দুটা সেল আছে, মাত্র দুটা সেল আছে। টিআর দিব, এবং টিডি দিব, সেল 9, দেন হচ্ছে সেল 10। আর তো দরকার নাই। তো এখন একটা আসার কারণ হচ্ছে, একটা সেল দেখেন, এই যে লাস্টের যে সেলটা, সেল 10, এটা দুটো কলাম নিয়ে আছে। তাহলে যে এইটা লাস্টেরটা, আমি হচ্ছে যদি আমি এটা কি কি আছে, এটা কি আছে, কলাম দুটা নিচে, তাহলে এখানে কল স্প্যান 2। তো দেখতে পাচ্ছেন একদম সেম এটার মতো। আমি যদি এটা একটু ছোট করে এখানে বাম পাশে সরাই দেই, তাহলে দেখতে পারবেন যে সেম এই রকমই হয়েছে। তো এই বর্ডারটা আমি হচ্ছে আমার মতো করে দিছি, আপনারা আপনার মতো। এই গত ভিডিওতে আমি দেখাইছি বর্ডার কিভাবে স্টাইল করবেন। এখানে সলিড দিচ্ছে, আর বিভিন্ন রকম আছে, রিডস আছে, ডটেড আছে, এরকম অনেক ধরনের স্টাইল আছে, আপনারা ওগুলো দিয়ে নেবেন। ঠিক আছে, আমি শুধুমাত্র এটা টেবিলটা তৈরি করে দেখালাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট পান খুব সহজে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।